540 কে কেটে করেছেন 850। এটা তো কোম্পানি বাড়াইছে স্যার। এই কোম্পানি এটা কেটে দিয়ে বাড়িয়ে দিয়েছে হাতে লিখে। এইটা তো আমরা মিটফ্রেতে বা কোম্পানিতে মিটফ্রেতে যখন আনি ওরা এটা কেটে দিছে, মালটা এরা কেটে দিয়েছে। মিটফোটালারে কেটে দিছে, এটা রেট বাড়াই দিছে। আপনার ক্যাশ মেমো দেখান। বাড়িয়ে কত করছে? এই যে 850, 540 এর পরিবর্তে 850। দেখি থামেন। মেয়াদ উত্তীর্ণ এবং কত সালে? 22 সালে মেয়াদ শেষ। এটা হয়েছে 21 সালের মে মাসে মেয়াদ শেষ। 21 সালের মে মাসে মেয়াদ শেষ। হ্যাঁ, ওনারা রেখেছেন দেখার জন্য, বিক্রির জন্য নয়। এটি জুন 2024 মেয়াদ শেষ। জুন 2024, জানুয়ারি 25 মানে এই মাসে মেয়াদ শেষ। এগুলো তো বিক্রি করতে পারবেন না। অক্টোবর 2024 মেয়াদ শেষ। আপনি মালিক? ঢাকার বাইরে। সালাম। মালিক ঢাকার বাইরে। আপনাকে তো দেখলাম এখানে একটু আগে। হ্যাঁ, আমি ছিলাম ওই যে বাচ্চার সেলুনে চুল কাটাইতে দিয়ে আসছিলাম, হ্যাঁ, ওখানে গেছিলাম। তো আপনি কি মেয়াদ উত্তীর্ণ ওষুধের ব্যবসা করেন না ভালো ওষুধের ব্যবসা করেন? মেয়াদ উত্তীর্ণ ওষুধ কি আমরা কি দেই নাকি? আমরা তো দেখেন তো এটা মেয়াদ কবে শেষ হয়েছে। আপনি পড়েন, জোরে পড়েন, সবাই শুনুক। পড়েন পড়েন, আগে পড়েন। ঔষধটা দেখেন না, এটা ভিতরে কি ঔষধ? এটা আরেক ঔষধ, এটা এরই ঔষধ না সম্ভবত। সম্ভবত আগে পড়েন কত লেখা আছে। 22 এটা 22 সালের কোন মাসে? এমএআরসিএস মার্চ। মার্চ 22 মেয়াদ শেষ। মানে কয় বছর হইলো? তাহলে মার্চ 23, মার্চ 24, 25, ওষুধ তো আর বিক্রি করা প্রায় হয় 3 না, বছর। ঠিক আছে? বিক্রি করে না, দেখার জন্য রেখেছেন। এটা দেখেন 21 সালে শেষ হয়েছে। দেখার জন্য রেখেছেন 4 উনি। বছর হয়ে গেছে। উনি মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেখার জন্য রেখেছেন। এগুলো যখন হাতে পড়ে তখন রেখে দিই এখানে, এই যে date। জুন 24 মেয়াদ শেষ। জুন 24 দেখার জন্য রেখেছেন। লাইসেন্সটা একটু দেখান তো, ড্রাগ লাইসেন্সটা। একটা ঔষধ আমরা ডিরেক্ট প্রতি বছরই ফালাই আর কি। ঠিক দেখি আছে? আপনি রাখবো কোথায় আমরা? দেখি এইখানে না, এইখানে রাখি। এইখানে থাক, যেটা দেখি সেটাই মেয়াদ উত্তীর্ণ। আর বলেন কি মেয়াদ উত্তীর্ণ বিক্রি করে না। ডিসেম্বর 24 মেয়াদ শেষ। জানুয়ারি 24 মেয়াদ শেষ। আপনি এগুলো দেখেন, আমরা যেগুলো বললাম এগুলো সঠিক কিনা এগুলো একটু ভেরিফাই করে দেখেন। অক্টোবর 19, দোকানে রাখি, ঠিক আছে? ড্রাগ লাইসেন্সটা কই? অক্টোবর 19 মেয়াদ শেষ। আগস্ট 24, আগস্ট 24 মেয়াদ শেষ। 15 দিন বের করুন। জানুয়ারি 25 মানে এই মাসে মেয়াদ শেষ। এটা বিক্রি করতে পারবেন না। দোকানে টানিয়ে রাখতে বলা আছে। চুল ফিল্টার স্যাম্পল এগুলো রেখেছেন কেন? এগুলো তো রাখা যাবে না। দুই একটা আমাদেরকে খাবার জন্য দেয়, খাওয়ার জন্য ঠিক দিলে আছে? বাসায় রেখে দিবেন। ওইভাবে আপনাদের লাইসেন্সে বলা আছে যে ফিল্টার স্যাম্পল রাখা যাবে না। সেপ্টেম্বর 23, সেপ্টেম্বর 23 মেয়াদ শেষ। এই যে মেয়াদ শেষ। তাহলে মেয়াদ উত্তীর্ণ ওষুধেরই ব্যবসা করেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ছাড়া আমরা একটু দিই না। বিক্রি করেন না? যখন হাতে পড়ে তখন আমরা আগস্ট রাইখা দিই, 24 ঠিক আছে? এটার ভিতরে ঔষধ নাই তো, ঔষধ নেই, খালি ধরেন। ঔষধও নেই, খালি এমআরপি কাটাকাটি করেছেন। দাম ছিল কত? 500। এটা রেট বাড়ছে। কত ছিল? 500 কত ছিল? এটা রেট বাড়ছে। 540। 540 কে কেটে করেছেন 850। এটা তো কোম্পানি বাড়াইছে স্যার। এই কোম্পানি এটা কেটে দিয়ে বাড়িয়ে দিয়েছে হাতে লিখে। এইটা তো আমরা মিটফ্রেতে বা কোম্পানিতে মিটফ্রেতে যখন আনি ওরা এটা কেটে দিছে, মালটা এরা কেটে দিয়েছে। মিটফোটালারে কেটে দিছে, এটা রেট বাড়াই দিছে। আপনার ক্যাশ মেমো দেখান। বাড়িয়ে কত করছে? এই যে 850, 540 এর পরিবর্তে 850। দেখি থামেন। জুলাই 2023 মেয়াদ শেষ আছে ওষুধ। জুলাই 2023। ধরতেই তো ভয় লাগে, যে ধরলেই আপনার পাওয়া যাবে অনিয়ম। দেখেন, আমি ওনাদেরকে ধরি, ওনারাই বলুক, কারণ আপনি হয়তো উল্টো বলবেন। আপনি তো পড়া ভালোই জানেন, তাই না? কবে মেয়াদ শেষ হয়েছে দেখেন। 23 10-23 মেয়াদ শেষ। 10 মানে হচ্ছে অক্টোবর 23। অক্টোবর 23 এটা একটু দেখেন। অক্টোবর 23 ওইখানে রেখে দিই। সরি, 21 তারপরে অনেক দিন হয়ে গেছে। এটা কবে মেয়াদ এটা শেষ? হলো আপনার 21 2021 সালে মেয়াদ শেষ। হ্যাঁ, তারপরে এটার মেয়াদ শেষ কবে? দ্যাট ইজ ইউজ এটা পড়েন।
এটা হলো 24 24 24 2/24 মানে ফেব্রুয়ারি 24। অনেক আছে। এটার মেয়াদ দেখেন তো, এটা তো মেয়াদি নেই 1/24 হইতে 24 জি জি জি। মানে জানুয়ারি 24, এটা হচ্ছে জানুয়ারি 25 চলছে, 1 বছর আগে মেয়াদ শেষ। সেটা না, আইনে বলা আছে আপনার ওষুধ মেয়াদ উত্তীর্ণ হলে একটা নির্দিষ্ট জায়গায় যখন পাই তখন স্থান দিয়ে ওখানে রাখি। আমরা কিন্তু ওখানে এটার ছবি নিতে বলেন, কারণ যদি বাতিল করতে চান ছবি লাগবে। এখানে স্যার দেখেন এখানে কত ঔষধ আচ্ছা, আপনি- এক্সপায়ার রাখছি দেখেন। কই নাজমুল কই, লেখা সই নিয়ে নেন। কি বলছেন একে? বুঝতে পেরেছেন? এই ভালো ওষুধের সাথে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা যাবে না। আমরা আপনার দোকানে কয় মিনিট কাজ করছেন? 5 মিনিট, তার ভিতরে এত কতগুলো পেলাম। পাওয়া আর আপনি তো সারাক্ষণ থাকেন। যে ওইটা হাতে পাই ওইটা নিয়ে ওই যে আপনি বক্স তো আছে পাচ্ছেন না দুইটা তো, পুরা কার্টন। আপনি তো মালিক নাকি? না আমার মালিকের ছোট ভাই আর কি। মালিকের সরকার। আপনি কি দোষ স্বীকার করেন? অবশ্যই অপরাধ হয়েছে? অবশ্যই। কি অপরাধ করছেন আপনি? ওই যে ডেড এক্সপায়ার তো ওষুধ কিছু আছে এটা তো অপরাধে অবশ্যই অপরাধ অবশ্যই। স্বীকার করেন? অবশ্যই স্বীকার ভবিষ্যতে করি। আর কি? না আর করবো না, ঠিক আর আছে? করবেন না। এটা আমরা এটা নামায় নিয়ে আসবো, এটা এখন ওই প্রতি বছর- চার্জের ডিক্লারেশন দেন, সেটা শুনেন, জরিমানা পরিশোধ করেন। পাওয়া গেছে। ভবিষ্যতে কি এগুলো থাকলে না স্যার এটা রাখবো কেন? আপনার এই যে আইন অনুযায়ী আপনার জন্য 1 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং স্যাম্পল রাখার জন্য। ডাক্তার আমাকে পালা দিয়ে আপনার প্রতিষ্ঠানের বয়স কতদিন? আমরা এই জায়গায় আসছি স্যার 3-4 মাস হয়েছে। ইয়া 7 মাস 7-8 মাস না, আগে কোথায় ছিলেন? আইসে পাশে ছিলাম ছোট সেটাও তো একই জিনিস, কিন্তু ওষুধ তো 3 বছরেরও পুরাতন আছে, 21 সালের। না আপনি দোকানের বয়স 5 বছরের উপরে। বিভ্রান্ত করবেন না, স্পষ্ট করে বলেন। না, দোকান এটার পাশের মিথ্যা দোকান কথা একই একটুও বলবো না, 21 সালের ওষুধ পাওয়া গেছে। তাই না? দোকানের বয়স আমাদের 5 বছরের উপরে হয়েছে আর কি। এই জায়গায় আজকে সতর্ক করে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। জরিমানা পরিশোধ করেন, অনাদায় প্রতিষ্ঠান শৃঙ্খলা করা। 20,000 টাকা তো স্যার বেচা কিনে হয় না স্যার। তাহলে এটা বন্ধ করার আদেশ লাগে, লিখে ফেলেন আমার ডিসিআর। স্যার একটু কমাই ইয়ে করেন স্যার। 20,000 টাকা তো স্যার আমাদের বিক্রি হয় না, দেখেন আপনি বিক্রি। বিক্রি আপনি 1 লক্ষ টাকা করতে পারেন, ঠিক আছে? সেটার সাথে আমরা তো এই আইনের কোনো মহল্লা তো সমস্যা ছাড়া তো উন্নত মহল্লা না, ঠিক আছে এনে স্যার। আপনার নামটা বলেন।